আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আজকে খুব মজাদার একটি রেসিপি দেখাবো। তবে এইটা একবার খেলে আসলে বারবারই খেতে ইচ্ছে করে। আমার মনে হয় না বিরিয়ানি লাভাররা এটা অপছন্দ করবে। তো শুরু করা যাক রেসিপিটা। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর বাদাম সবগুলি একসাথে ব্লেন্ডার করে নেব। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তবে এখন পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নেব। এরপরে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে নেব এইভাবে। তো উঠিয়ে এরপরে দিয়ে দিব মশলাগুলি, যে মশলাগুলি আমি বানিয়ে নিয়েছিলাম। আর সেই সাথে দিয়ে দিব আদা রসুন আর লবণ। আর যেই মশলাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছিলাম, তবে এটা আমি এখন দিয়ে দিব। আর দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নেব। আর এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে এটা আমরা ঘরেও তৈরি করে বানিয়ে নিতে পারি। এখন আর ভালো করে কষিয়ে নেব। এরপরে কষানো হলেই আমি দিয়ে দিব মাংস। আর এখন একটা প্যানে কিছু তেল দিয়ে আলুটার মধ্যে আমি একটু জর্দা রং মেখে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমি মাংসটাকে ফুটন্ত গরম পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে কতটা ময়লা বেরিয়ে আসছে। আর ভালো করে এইভাবে ময়লা বের করে দিলে আসলে মাংসের কালারটাও খুব সুন্দর হয় আর সম্পূর্ণ ময়লাগুলি বেরিয়ে আসে। আর খুব আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে গরম পানি দেওয়ার কারণে কতটা সাদা হয়ে গিয়েছে, আর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাংসগুলি। আর মাংসগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 1 ঘন্টার মতো করে কষিয়ে নেব। তো কষিয়ে কিন্তু আমি আদা সেদ্ধ করে নেব। আর দিয়েছি সেই সাথে টক দই, সামান্য একটু চিনি আর দিয়েছি কাঁচামরিচ। যখন কষাতে কষাতে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই বুঝতে হবে যে মাংসটা হয়ে গিয়েছে। আর এখন আমি যা যা আয়োজন করেছি, তো এখানে কেওড়া জলের সাথে জর্দা রংটা মিক্সড করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ বেরেস্তা, আর এখানে নিয়েছি লিকুইড দুধ, সেই সাথে গুঁড়ো দুধ, জাফরান। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটা এরকম হাঁড়িতে পানি দেব বেশি করে, যেন চালটা সম্পূর্ণ দেওয়া যায়। আর এর মধ্যে দিয়েছি গরম মশলা, দারুচিনি, এলাচ, সবগুলি উপকরণ একসাথে দিয়ে ফুটিয়ে নেব। আর 90% সেদ্ধ করে ঝরা দিব একটা স্ট্যানারে। তো আমি যে হাঁড়িটা রান্না করব এটা কিন্তু খুবই ভারী তলাযুক্ত, তাই এটা বেশি ঢাকার প্রয়োজন নাই। আর এভাবে লেয়ার করে আমি সব কিছু একসাথে লেয়ারভাবে কীভাবে দিচ্ছি তো দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি আলুটাও দিয়ে দিলাম, মাংস, তারপর চাল, আবার এভাবে কিছু কাঁচামরিচ, উপরে বেরেস্তা, কেওড়া জল আর সেই দুধটা আর মাংসটা এভাবে উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব। তো আর বেশি করে ওপরে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো সবগুলি লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা তাওয়া হাই হিটে 10 মিনিট গরম করে নিব। এরপর এর উপরে ঠিক এটা বসিয়ে দেব ভারী কিছু দিয়ে চাপা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখনই কতটা দারুণ লাগছে। আর ঠিক 1 ঘন্টার মতো করে এইভাবে দম দিয়ে রাখবো। তো এরপর আপনাদের দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এরই মাঝে আমি একটু সালাডটা কেটে নিলাম। তো এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে কতটা ইয়ামি লাগছে আর কতটা ঝরঝরে। তো এটা চেষ্টা করবেন একটা কিছু খোলামেলাতে ভালো করে নামিয়ে নিতে। আর তখন সবগুলি একটু মিলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কতটা মজার হয়েছে। আর আশা করি গরুর মাংসের এই দম বিরিয়ানিটা রান্না করতে কারো আর সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়।